ঠাকুরের হাত খুবই নরম ছিল। হাত কেন, তার সর্বাঙ্গই খুব কোমল ছিল। একরকম কড়া লুচি হয় না, তাই একদিন ছিঁড়তে গিয়ে ঠাকুরের নাকি হাত কেটে গিয়েছিল। একখানা কি বড়জোর দুখানা ছোট লুচি ছিল তার রাত্রের আহার, তার সঙ্গে একটু সুজির পায়েস। খাঁটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে তাই জাল দিয়ে পায়েসের মতো করে দেওয়া হতো। সেই পায়েসই একটু খেতেন। তবে মাঝে মাঝে খিদে পেলে প্রায় একটু আধটু কিছু না কিছু খেতেন। শিকেতে সন্দেশ ইত্যাদি তোলা থাকতো। খিদে পেলে তাই থেকে দু একটি সন্দেশ খেতেন। কখনো বা একটি সন্দেশের আধখানা খেয়ে বাকি আধখানা সামনে যে থাকতো তাকে দিয়ে দিতেন। তার সবই ছেলে মানুষের মতো ছিল, ঠিক যেন একটা ছেলে মানুষ। ঠাকুরের খাওয়ার তেমন কোনো বিশেষত্ব ছিল না। তার খাওয়া তো আর সাধারণ খাওয়ার মতো নয়, ছেলে মানুষের মতো। যেমন ইচ্ছা একটু খেতে চাইতেন। কখনো জিরে মরিচ দিয়ে বেগুনের ঝালের ঝোল খেতে চাইলেন, একটু মুখে দিয়েই ব্যাস। জিলিপিটা ভালোবাসতেন, আবার সন্দেশ কখনো কখনো রোজ খেতেন, কিন্তু ওই সব কণিকা, একটু ভেঙে। জিলিপিকে বলতেন লাট সাহেবের গাড়ির চাকা। একদিন বললেন ছানার পায়েস খেতে খুব ইচ্ছা হচ্ছে। তখন কলকাতা না গেলে তো আর ছানা পাওয়া যেত না, কিন্তু মার এমনি কাণ্ড, বাবুরাম মহারাজের মা ছানার পায়েস নিয়ে নিজে তৈরি করে এনে হাজির। ঠাকুর আনন্দ করে খেলেন। এই সব ঐশী ব্যাপার কি করে আর বুঝবো বলো। খাওয়া ছেলে মানুষের মতো ছিল, আঁট নেই।